তো ২০২৫ সালে কিভাবে নাম্বার সারিয়ে একটা Gmail অ্যাকাউন্ট খুলবেন? আমি আজকে এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওতে একটা ফটাফট লাইক দিয়ে দেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো ১ম এ আপনাকে যেটা করতে হবে আপনি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এই Gmail সিম্পলি আপনি Gmail এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো Gmail এ ক্লিক করে দেওয়ার পরে একটু এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন? উপরে কিন্তু লোগো দেখা যাচ্ছে। সিম্পলি আপনি দেখায় দিই এই যে লোগো ভালোভাবে আপনাকে একটু বুঝায় মানে দেখায় দিই তাহলে কিন্তু আপনি সহজেই বুঝে যাবেন। এই যে লোগো দেখতে পাচ্ছেন সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? লোগোতে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু এখানে আপনার Gmail আগে থেকে খোলা থাকতে পারে তো সেগুলো দেখাবে এখানে। তো আপনি কি করবেন নিচে আসবেন। নিচে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু দেখতে পাবেন এড অ্যানাদার অ্যাকাউন্ট সিম্পলি এড অ্যানাদার অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন উপরে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন Google আমি দেখাই দিই যে Google সিম্পল এই Google এ একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো Google এ ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু এরকম একটা লোড নিবে। তো আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইতে পারে আপনি দিয়ে দিবেন। তো এরকম একটু লোড নিবে। ঠিক আছে? তো একটু ওয়েট করবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন? নিচে একটা কিন্তু নতুনভাবে খুলতে হলে নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পল এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু ২ টা অপশন দেখতে পাবেন আপনি। উপরেরটাতে দিয়ে দিবেন এই যে ফর মাই পার্সোনাল ইউজ সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এই পেজটাতে আসার পরে এখানে কিন্তু ২ টা বক্স দেখতে পাচ্ছেন আপনি। এই যে উপরে একটা নিচে এই যে একটা। তো নিচেটা অপশনাল এটা দিলেও হবে, না দিলেও হবে। উপরে আপনাকে যেটা করতে হবে আপনার নামটা লিখতে হবে। ঠিক আছে? এই যে ফার্স্ট নেম সিম্পল এখানে এই বক্সে ক্লিক করে দিবেন উপরের বক্সে। এখানে কি করতে হবে আপনার নামটা দিতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়ার পরে আমি ভালোভাবে দেখাই আপনাকে। নামটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নিচে কিন্তু একটা অপশন আপনি দেখতেই পাচ্ছেন এই যে নেক্সট সিম্পল এই নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এই পেজটাতে আসার পরে আপনার জন্ম তারিখ, সাল, মাস এখানে দিতে হবে। এই যে ডে সিম্পল এই ডে তে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে কিন্তু আপনার জন্ম তারিখটা দিতে হবে। ঠিক আছে? তা আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনার যেটা সেটা দিয়ে দিবেন। তো এই সাইডে কিন্তু আরেকটা বক্স দেখতে পাবেন এই যে মন্থ সিম্বল এই মন্থে ক্লিক করে দিবেন। এখানে একটু নিচে আসবেন। এখানে কিন্তু আপনার যে মাসটা সেই মাসটা দিয়ে দিবেন। তো আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনি সাইডে এই যে আমি দেখাই দিয়ে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। তো সাইডে কিন্তু আরেকটা বক্স দেখতে পাবেন আপনি। এখানে কিন্তু এই যে ইয়ার নামে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কি করতে হবে? আপনি আপনার জন্ম সালটা দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে নিচে কিন্তু আরেকটা বক্স দেখতে পাবেন এই যে অ্যারো চিহ্ন সিম্বল এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে। তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এই যে ফিমেইল এ দিবেন। আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাইলে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন মেইল সিম্বলে মেইল ই দিয়ে দিবেন। তো আপনাকে সাইডেই দিতে বা হবে যে এখানে বক্সে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমি নিচেরটাতে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে? নিচেরটাতে দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে কিন্তু আমি ভালোভাবে দেখাই। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে পূরণ করতে হবে। দেখুন ভালোভাবে দেখুন আমি কিন্তু প্রত্যেকটা ভালোভাবে পূরণ করেছি। আপনিও কিন্তু করে নিবেন। ঠিক আছে? তো নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন সিম্পলি নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু ৩ টা অপশন দেখতে পাচ্ছেন আপনি। আমি যদি আপনাকে দেখাই এখানে কিন্তু এই যে একটা, এই যে একটা ২ টা কিন্তু Gmail বানিয়ে দিয়েছে। তো আপনি এই ২ টার ভিতরে একটা পছন্দ করতে পারেন। তো আপনি চাইলে নিচে কিন্তু এই যে এটাতে ক্লিক করে আপনি চাইলে বানিয়েও নিতে পারেন। ঠিক আছে? তো আমি বানাবো না। ২ টার ওই উপরের ২ টার থেকে একটা পছন্দ করে নিয়ে নিবো। তো আমি মাঝখানেরটা নিয়ে নিচ্ছি। এই গোলে একটা ক্লিক করে দিব। ঠিক আছে? তো এরকম একটা দেখাবে। আমি ভালোভাবে দেখাই। এখানে কিন্তু দেখাচ্ছে। তো এরকম আপনারও দেখাবে। মাঝখানেরটাতে ক্লিক করে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে নিচে কিন্তু নেক্সট নামে একটা অপশন ছিল। নেক্সট এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন ছিল নেক্সট এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো দেখুন এখানে কিন্তু নাম্বার ছাড়াই একটা Gmail ক্রিয়েট হয়ে গেল। তো এখন আপনাকে যেটা করতে হবে দেখুন ভালোভাবে দেখুন এখানে কিন্তু নাম্বার ছাড়াই আমার একটা Gmail ক্রিয়েট হয়ে গেল। তো নিচে দেখতে পাবেন যে নেক্সট সিম্বল নেক্সট এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন আপনি। I agree সিম্পল এই যে I agree সিম্পলি I agree তে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো একটু ওয়েট করবেন। তো I agree তে ক্লিক করে দেওয়ার পরে ডিরেক্ট কিন্তু এটা Gmail এর সাথে এড হয়ে যেতে পারে। তো একটু ওয়েট করবেন, ঠিক আছে? এই পেজটাতে আসার পরে একটু ওয়েট করবেন। তো ডিরেক্ট কিন্তু এটা এড হয়ে যাইতে পারে। তো এড যদি না হয় সেটা কিভাবে করবেন আমি দেখায় দিচ্ছি। তো এটা কিন্তু আমার এড হয় নাই। আমি এড করে দেখাচ্ছি।
তো আবারও চলে যাবেন Gmail এই যে Gmail অ্যাপসটাতে। Gmail এ ক্লিক করে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে লোগো, সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই যে লোগো, সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখাবে। তো যেটা নতুন খুলেছেন সেটা কিন্তু একদম নিচে থাকবে। স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যেটা নতুন আমরা এইমাত্র খুললাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এটার উপরে একটা ক্লিক করে দিই, এটা কিন্তু এড হয়ে যাবে। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার এড হয়ে গেছে। আপনাকে আমি ভালোভাবে দেখাই। আবারও সিম্পলি দেখার জন্য আপনি উপরে দেখতে পাবেন লোগো, সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন আপনি নতুন Gmailটা। তো এভাবে কিন্তু আপনিও এড করে নিতে পারবেন। আর আপনি খুব সহজেই এভাবে Gmail খুলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।